জি, এটা এটা হচ্ছে ঘনত্ব পরীক্ষা। মানে একদম নিচের স্তরে মধু আছে বাহানি, মধুর ঘনত্ব বেশি, তাই এটা মধুটা নিচের স্তরে আছে, একদম নিচে। আর মধ্যে যে স্তরটা আছে, স্তরটা হচ্ছে নীলবর্ণের পানি ঘনত্বটা মাঝারি, এই কারণে এটা মধ্যে স্তরে আছে। আর উপরে যে ওয়েলটা বা তেলটা দেখা যাইতেছে, এটা ঘনত্ব কম বা পাতলা, এই কারণে এটা সবার উপরে আছে। জি, আমি দারুল আজহার নবম শ্রেণীর একজন ছাত্রী। আচ্ছা, এগুলো আপনার কবে থেকে আপনারা করে আসছেন? এত সুন্দর আপনারা ধারণা বা এগুলো আবিষ্কার করা? এগুলো আমাদের ক্লাসে শেখানো হয়েছে বা আলোচনা করা হয়েছে। তারপরে এটা প্রথম আমরা বানানো হয়েছে, শিখছি আগে, বাট ট্রাই করছি প্রথম, আর প্রথমই দেখানো হয়েছে। আচ্ছা, এখানে কি কি আছে আপনাদের আবিষ্কৃত? আমাদের এখানে আছে এই যে ঘনত্ব দেখছেন, ঘনত্ব, তারপরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান এবং প্রদান, কিডনি, যে কিডনি আমরা পানি খাইলে কিডনি পরিষ্কার হয়ে ইউরিন হয়ে বাইরে হইব, এই যে ইউরিন হয়ে বাইরে হইব। এটা হচ্ছে আর্ট, অতিথিদের জন্য আর্ট, আরবি এবং আরবি অর্থ সহ। আর এটা হচ্ছে আলোক বর্ণ, এটা ব্যাকটেরিয়া। এটা কি চালু করে দেখতে হবে? এটা চার্জ কমে গেছে, নাইলে এটা হলুদ উপরে আসিল, এটা 2 বর্ণের আসিল, সবাই দেখাইতে দেখাইতে চার্জ কমে গেছে। ওকে, এখানে আলোর অন্য সিস্টেম আমি আলো বানালাম। তো এইগুলো আপনারা এই যে পানির যে স্তরটি বা ঘনত্ব, এই ঘনত্বটা কি কি উপকরণ দিয়ে আপনারা করেছেন? একদম নিচের উপকরণটা হচ্ছে মধু, এর মধ্য উপকরণটা হচ্ছে নীল বর্ণের পানি, আর একদম প্রথম যে উপকরণ এটা হচ্ছে তেল। এটা এভাবে আলাদা, মানে আলাদা আলাদা হয় কেন? এই যে মধুর ঘনত্ব বেশি, এই কারণে মধু নিচেই থাকে। আর নীলবর্ণের পানির ঘনত্ব মধ্য স্থানের, এই কারণে এটা মাঝারি থাকে। আর তেলের ঘনত্ব একদম পাতলা, এই কারণে এটা উপরে থাকে, একটার সাথে একটা মিশ্রিত হয় না, এই কারণে এটার নাম ঘনত্ব। এভাবে আরো অনেক জিনিস আছে যেগুলো ঘনত্ব এইভাবে কিন্তু নির্ণয় করা সম্ভব নয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দারুল আজহার উপশহর যে মাদ্রাসার দারুল আজহার একাডেমি মাদ্রাসা যেটি আছে, মডেল মাদ্রাসা, সেই মাদ্রাসার শিক্ষার্থী ছেলে এবং মেয়েরা, শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার করেছে, অত্যন্ত সুন্দর সুন্দর। এটা কি আবিষ্কার করেছেন? এটা কি? এটা হলো সোলার পাওয়ার সিস্টেম। সোলার পাওয়ার সিস্টেম। এগুলো কিভাবে উৎপাদন হবে সোলার পাওয়ার? এটা হলো সূর্য থেকে যে তাপ এসে সোলারে পড়বে, সোলার সেটাকে বিদ্যুতে রূপান্তর করে, ওটা মানে কারেন্ট সাপ্লাই। এটা তো একটা আর্ট, এটা যদিও একটা ডেমো। বেসিক্যালি আপনারা অরিজিনাল ধরনের সোলার কি ছোট বানিয়েছেন? জি না। তবে এগুলার পদ্ধতিগুলো আপনাদের জানা হয়েছে। জি। যদি সবকিছু যন্ত্রপাতি থাকে তখন আপনারা আবিষ্কার করতে পারবেন। জি। আচ্ছা, এটা কি একটু যদি বলতেন বিস্তারিত? এটা হচ্ছে যন্ত্রমানব। জি, এটা রোবোটিক্স এর যন্ত্রমানব। এটা দিয়ে যেমন আমরা চলাফেরা যেভাবে করি, এটাকে ঠিক সেভাবেই রিমোটের মাধ্যমে চলাফেরা করা সম্ভব। যে সেই রিমোট দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে আমি যদি এখানে বাটন ক্লিক করি তাহলে সামনে যাচ্ছে। এটা যদি তাহলে মানে বিভিন্ন যেখানে আমাদের চোখ দেখতে পাচ্ছি, আমরা যেখানে চোখে দেখি, সেখানে যদি আমরা ক্যামেরা ফিট করে দিই তাহলে বিভিন্ন জায়গায় সেটা আমরা দিতে পারবো। যে একটা সিটি একজনের বাসায় পৌঁছাতে আপনার সেই তথ্যটা অন্যের বাসায় পৌঁছাতে পারবো, যে এই রিমোটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে সেটাকে ফিট করে সেটাকে পৌঁছাতে পারবো। এটা দারুল আজহার মডেল মাদ্রাসার আসসালামু আলাইকুম। এটা আমি নিউটনের ফার্স্ট এবং থার্ড ল প্র্যাকটিক্যালি আপনার ব্যাখ্যা করি। এটা যদি বলতেন এটা কি রকম কাজ করে? নিউটনের প্রথম সূত্র হচ্ছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং
বল প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল গতিশীল সমবেগে চলতে থাকে। বেগ যেহেতু ভেক্টর রাশি তাই এটা দিক ও মান দুইটা আছে, এর লাগি এটা একদিকে চলতে থাকে। আর এটা হচ্ছে আমি নিউটনের থার্ড ল হচ্ছে একটি বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি তো এই বস্তুটি বিপরীত দিকে বল প্রয়োগ করবে, বিপরীত দিকে আর দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর বল প্রয়োগ করবে। যেমন থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেখছিলেন এখানে শিক্ষার্থীদের বিভিন্ন আবিষ্কৃত যন্ত্রপাতি। আমরা কিছুক্ষণ আগে লাইভে কিন্তু আরো দেখানোর চেষ্টা করেছি। এখানে যতগুলি তাদের আবিষ্কৃত আছে সবগুলি আমরা আমাদের চ্যানেলে দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।